নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ঘড়ির কাঁটায় সময় হয়েছে 1:30। এখন থেকে আমি আমার ব্লগটা কিন্তু শুরু করছি। তো আজকে আর শুভ সকাল বললাম না, কারণ অনেক দুপুর হয়ে গিয়েছে। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে যেহেতু শ্রাবণ মাসের শনিবার, বড় বাবার উপোস। তো আমরা প্রতি বছরই শ্রাবণ মাসে বড় বাবার এভাবে উপোস করে থাকি। তো আজকে না আমি একটু দেরি করেই যাচ্ছি, যেহেতু দোকানটা খুলেছিলাম। তো দোকানের কাস্টমার সামলে গুছিয়ে গেছে, দেরি করে যাচ্ছি। অত তাড়াতাড়ি কোনো দরকারই নেই, যেহেতু সকাল সকাল কী বলো তো, পুজোটা দিয়ে আসলে একটু ভিড়টা কম হয়, একটু খুব ভালোভাবে একটু পুজোটা দেওয়া যায়। তো বেলায় গেলে না ভিড়ের মধ্যে না ভালোভাবে পুজোটা হয় না। তো কী আর করা যাবে, আগে ব্যবসার কাজটা সামলে তারপরে কিন্তু যাচ্ছি। তো আমাদের সাথে আমার দিদাও যাচ্ছে। দেখো আমরা 3 জনে যাচ্ছি, আর দিদাকেও নিয়ে যাচ্ছি। দিদাও জানো তো উপোস করেছে। তো আগে করতো না, আমার মানে যেদিন থেকে মানে আছে উনি, তো সেই বছর থেকেই কিন্তু করছে, আমরা আমাদের দেখা দেখি। তো দেখো আমরা হাঁটা পথ চলে এসে কিন্তু অটোতে এভাবে এসে দেখো আমতলায় নামলাম, আর এসে দেখো বাবার মন্দিরে এসছিলাম। তো যেহেতু আগের দিনকে রাত্রিবেলা আমার মা কিছুটা ফল মূল কিন্তু কিনে দিয়ে গিয়েছিল, আর বাজারের মধ্যে থেকে আমি মানে এই যে নারকেল এগুলো কিন্তু সব কিন্তু কিনে নিয়েছি। তো দেখো এখন এসে মানে জায়গা একটু পেয়েছি। তো সেখানেই দেখো মানে নোংরার মধ্যে বসতে হয়েছিল, বাড়ি থেকে না কোনো খবরের কাগজ বলো কিছু কিন্তু আনতে পারিনি। তো এখানে দেখো এসে এই নোংরার মধ্যে কিন্তু বসে পড়েছি, আর বসেই দেখো আমি কিন্তু বঁটি আনিনি। তো এখান থেকে একটা 10 টাকাতে মানে ছুরি কিনে নিয়েছিলাম, সেই ছুরিগুলো দিয়ে দেখো ফলটা কেটে নিয়েছি। আর আমার দিদা পাশের মানে একটা অন্যজনের বঁটি চেয়ে নিয়ে উনি কিন্তু তাড়াতাড়ি করে কেটে নিয়েছে। তো আমি না এই কাজটা কিন্তু করলাম না, কে দেবে না দেবে, বলবে দেবো না, আমার কাটা হয়ে গেলে দেবে, তার থেকে আমি ছুরি কিনে নিয়েছি। যেহেতু আমার একটা বঁটি ছিল, বঁটিটা জানো তো ভেঙে গিয়েছে। তো যাই হোক একটা বঁটি কিন্তু আমার সময় হলে আমি কিন্তু কিনে নেব। তো দেখো ফল মূলগুলো কেটে গুছিয়ে রেখে দিলাম, আর এখন দেখো সিরুনিটা গুলে নেব। তো এই দেখো কলার মধ্যে আমি চিনি আখের গুড় ভালো করে কলাটাকে চটকে নেব। তারপর দেখো এই চিনিটা দিচ্ছি। তো চিনিটা না 250 গ্রাম চিনি এনেছিলাম, আর 150 গ্রাম আখের গুড় নিয়েছিলাম। কলা নিয়েছিলাম 12টা, আর নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম ওই 750 মতো, আর আর দুধ নিয়েছিলাম 500 গ্রাম। তো এইভাবে দেখো সিরুনিটা কিন্তু মেখে নিচ্ছি। তোমাদের সিরুনিটা কিভাবে মাখছি ভালোভাবে কিন্তু দেখাতে পারলাম না, কারণ ওই যে আমার মেয়ে বসে রয়েছে, এত বদমাইশি করছে, মানে সব জিনিসটা মানে হাত দিয়ে এঁটো করে দিচ্ছে, এই অবস্থা। তো বলো, ওকে বারবার বুঝিয়ে কিন্তু বলছি, ও কিন্তু এই কথাটা কিন্তু বুঝতেই চাইছে না। ওর মানে ইচ্ছা মতোই এভাবে করছে। তো দেখো আমার সমস্ত সব কিছু জোগাড় করা হয়ে গিয়েছে, এবারে কিন্তু নিচে যাব। আর সিডুনিটাও দেখো ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, আর প্রচণ্ড লোকের ভিড়। আমি মানে এই বার করছি 5-6 বছর হবে। তো দেখো বার করছি কিন্তু এত ভিড়, এতবারে মানে বার করছি এত ভিড় কিন্তু হয়নি। তো এবছর প্রচণ্ড ভিড়, বসার জায়গা নেই, মন্দিরের ভেতর পুজো দিতে গেলে মানে ঠেলা মেরে ফেলে দেয় এরকম অবস্থা। বাচ্চা কাচ্চাদের দিলে বাচ্চা কাচ্চারা কিন্তু ভিড়ের মধ্যে একদম চেপে যাচ্ছে, এতটা খারাপ অবস্থা। তো দেখো বাবার পুজো হচ্ছে কিন্তু নিচে, আর ওই দোতলার ওপরে দেখো এখানে কিন্তু বসে ফলমূল কিন্তু কাটা হচ্ছে। তো দেখো তো সিঁড়ি থেকে দেখো নেমে চলে গেলাম, আর ওই দিকটায় আছে জানো তো কল, ফলমূল ধোয়ার জন্য। যেহেতু আমি বাড়ি থেকে ফলমূল ধুয়ে এনেছিলাম, আর 1.5 লিটার জল এনেছিলাম। যেহেতু না সরি আমার বলতে ভুল হয়ে গেছে, 2 লিটার আর একটা 500 বোতলের জল এনেছিলাম, 1 বোতল গঙ্গা জল এনেছিলাম, 1 বোতল নারকেলের জল এনেছিলাম, আর আমার রাজস্বীর জন্য আর 1 বোতল ছোটো বোতলের জল এনেছিলাম ও খাওয়ার জন্য। আর এখানে অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরে কতটা ভিড়, মানে এভাবে লাইন দিয়ে কিন্তু যেতে হচ্ছে। কেউ যদি ধাক্কা দেয় তুমি কিন্তু ফল মূল্যে কিন্তু পড়েই যাবে, এতটা খারাপ অবস্থা। আর মেয়েকে দেখো বলছিলাম মা তুমি আমার হাত ধরে থাকো, কিন্তু আমার মেয়েটা না আমার কথা শুনছে না, এখানে সেখানে ঢুকে যাচ্ছে। ওকে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ডেকে ডেকে কিন্তু আমি নিয়ে কিন্তু যাচ্ছি। তো এইভাবে আমি পুজোটা দেব। তো যাই হোক দেখো অনেক কষ্ট করে এখানে কিন্তু এসে গেলাম, আর এসে দেখো এখানে কিন্তু এক জায়গায় জায়গা পেয়েছি, যেহেতু সবাই কিন্তু বসে রয়েছে। আর এখানে দেখো ঠাকুরমশাইরা রয়েছে। তো অনেক কষ্টের মাধ্যমে বাবার পুষ্পাঞ্জলিটা কিন্তু দিয়ে
20 টাকা দক্ষিণা দিয়েছিলাম, যেহেতু আমার কাছে খুচরো পয়সা ছিল না। আর এখানে দেখো মা কালীর কাছে আমি সন্দেশ নিয়েছিলাম, তো মা কালীর কাছে সন্দেশতে পুজো দেবো। তো সন্দেশটা কিন্তু কিনেছিলাম ছানার সন্দেশ, এতটা ভিড়ের মধ্যে সন্দেশটা কিন্তু একদম মানে চেপে একদম মাখা সন্দেশের মতন হয়ে গিয়েছে। তো আর কি করা যাবে, তো দেখো মার পায়ে ছুঁয়ে পুজো করে দিল। আর আমি দেখো এখানে 10 টাকা দক্ষিণা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখো এবার কিন্তু আমরা ওপরে কিন্তু চলে যাব। আর আমার আরও শিশুনা এখানে কিন্তু রাগ দেখাচ্ছিল, ওর হাতে কেন আমি সন্দেশটা কিন্তু দিইনি, কেন ও কেন পুজো দেয়নি, ও বামন ঠাকুরের হাতে দেবে। তো আমি দিয়েছি বলে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে একটু রাগারাগি করছিল। আমিও কিন্তু বুঝিয়ে বাজিয়ে দেখো ওপরে নিয়ে গেলাম। আর নিয়ে গিয়ে দেখো ছিরুনিটা দেখো আমরা এবার একটু প্রসাদটা খেয়ে নেবো, খেয়ে কিন্তু তারপর বাড়ি যাব। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 3:30 মতো। তো দেখো এখন আমরা কিন্তু প্রসাদ খাচ্ছি। আজকে সকাল থেকে জানো আমরাও কিন্তু উপোস করে রয়েছি, আমার মেয়েও কিন্তু জানো তো সকাল থেকে কিন্তু কিছুই খায় না। হঠাৎ করে সকালবেলায় না ভীষণ বমি করলো, বিস্কুট খাওয়াতে গিয়েছিলাম জল বিস্কুট, ও কিন্তু আর কিছুই কিন্তু খায়নি। আর এখানে এসে ওকে শুধু আমি একটা লস্যি কিনে দিয়েছিলাম আর একটা চিপস কিনে দিয়েছিলাম, শুধু ওইটাই খেয়েছে, আর কিন্তু কিছুই খায়নি, মুড়িও পর্যন্ত খায়নি, কেক খায়নি, কিচ্ছু খায়নি। আর এখানে দেখো আমি ওকে চিরুনি দিতে ও সামান্য কিন্তু অল্প একটু খেয়েছিল, এর থেকে বেশি কিন্তু খেতে পারেনি। আর চিরুনিটা যেহেতু অনেকটা পরিমাণ চিরুনি, আর দেখতে পাচ্ছ একদম গাঢ় হয়ে রয়েছে। আমি জল দেবো বলছিলাম, তোমাদের দাদাভাই বললো থাক এই মানে একটু এই চিরুনিটা কিন্তু খেয়ে নিই আর বাড়ি গিয়ে কিন্তু একটু জল মিশিয়ে নেব। তো দেখো আমার দিদা কিন্তু আলাদা করেছিল, আমার প্রসাদ কিন্তু খায়নি। উনি মানে উপোস করেছিল, তো মা ওনাকে প্রসাদের সমস্ত সামগ্রী কিন্তু কিনে দিয়েছিল। উনি কিন্তু এখানে দেখো আলাদা চিরুনিগুলো আলাদা কিন্তু পুজো দিয়েছে। যাই হোক দেখো আমি একটু চিরুনিগুলো খেয়ে দেখছিলাম, বেশ কিন্তু চিরুনিটা খেতে বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক দেখো এখন আমি মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, কিন্তু খাচ্ছে। আর এখানে দেখো যত মানে সন্ধ্যা মানে বেলা গড়িয়ে যাচ্ছে আরও কিন্তু লোকের আনাগোনা বেশি, আর বিশেষ করে যদি সন্ধ্যাবেলা, এই বারটার নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা পুজো দেওয়া। তো ঠাকুরমশাইটা বলে, ওনাদের কাছ থেকে জেনেই বলছি, আমি কিন্তু নিজেই কিন্তু কিছুই বলছি না। তারপর দেখো বাড়িতে এসে দেখো একটা আনারসটা কেটে নিচ্ছি। আনারসটা না আমতলা থেকে কিনেছিলাম, 50 টাকা নিয়েছিল, দাম বলেছিল 60 টাকা। তো 50 টাকা দিয়ে কিনেছিলাম, আর একটা আম কিনেছিলাম 30 টাকা। ভীষণ টক, মানে খাওয়াই যাচ্ছে না, কাঁচা আমের মতন। তো দেখো মেয়েকেও কেটে দিলাম। আর রাতে আমরা কি খাবো জানো তো, ছোলা ভিজিয়ে রেখেছি, সাবু ভিজিয়ে রেখেছি, এগুলো কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে বলো। আর ভালোবেসে তোমার দিদির পাশে কিন্তু থেকো। আর নতুন বন্ধুরা যারা দেখবে ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে একটা লাইক করে কিন্তু আমার পাশে থেকে যেও। তো অনেক ভালোবাসা দিচ্ছ অনেক বন্ধুরা, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও এভাবে এগিয়ে